আপনাদেরকে বলি মিয়া, যাদের মা বাবা বেঁচে আছেন, যাদের ঘরে তার ছেলে তার মেয়ে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার ঘরে ঘুমায়, আপনার ঘরে খানা খায়, এই জানোয়ার আর কতদিন পালবেন? এই জানোয়ার আর কত বছর আপনার ঘরে ঘুমায় বলেন? হাসরের ময়দানে কি বলবেন? এই নাফরমান বিবি যে ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য আর কতদিন আপনার ঘরে ঘুমাবে? বলে এই মেয়ে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আর কতদিন? এই হাইওয়ান পালবেন কতদিন? সোফা বানাচ্ছেন কার জন্য? খাট বানাইলেন কার জন্য? টাইলস লাগাইলেন কার জন্য? বিল্ডিং এটা কার জন্য বানাইলেন? 4টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাতবুরি দেখান, হ্যাঁ মানুষের দেখাইছেন, একটা বিল্ডিং বানাইছেন। টাইলস হলো আপনার বাড়ি, টাইলসে যেমন মানুষে ড্রয়িং রুমে থাকে, টাইলস কিন্তু বাথরুমেও থাকে। কথা বলেন, টাইলসের রূপে খাটে যেন মানুষে হতে, টাইলসের মানুষে মুখেও। কথা বলেন তো, এটা কি আশ্চর্য? কি হয়ে গেল? আহামরি কি হয়ে গেল এমন? কিন্তু এই ঘরে, এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এই পালং, এরা কে ঘুমাচ্ছে? স্ত্রীর নামাজ কোথায়? ছেলের নামাজ কোথায়? মেয়ের নামাজ কোথায়? বিবির পর্দা কোথায়? আখলাক কোথায়? ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, মোবাইলে ছবি দেখে। মেয়েটা সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে। স্ত্রী স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেম করে, স্বামী স্ত্রীর অবর্তমানে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে। এ জীবন কেমনে পালছে? আল্লাহ তাআলার জন্য বলছে, আফালা তাসমাউন, আমার বান্দা শুনবা না? শুনবা না? এরপরে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, আল্লাহ তাআলা বলেন, বলো বান্দা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকেও আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আজকের এই দিনটাকেও যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত এনে দিবে, তাসকুনুনা ফি, যেই রাতে তোমরা আরাম লাভ করবে, শান্তি লাভ করবে, আরামের ঘুম দিবে, সেই রাত তোমাদেরকে কে এনে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে বলেন? এবার আল্লাহ বলেন, আফালা তুবসিরুন, তবুও কি বান্দা আমার কুদরত দেখবে না? এই চোখে আজকের দিনের আলোতে এত কিছু দেখলা বান্দা, আমার কোরআন কেন দেখলা না? এত আওয়াজ শুনলা বান্দা, মসজিদের আজান কেন শুনলা না? আমি আল্লাহর কুদরতের এত কিছু দেখলা, এত কিছু দেখে আমি আল্লাহকে কেন চিনলা না? বলেন কি জবাব? কি জবাব? এজন্য আল্লাহ দুইটা শব্দ বলছে, আফালা তাসমাউন, আরেকবার বলছে আফালা তুবসিরুন, আমার বান্দা শুনবা না তাইলে না, আবার বলছে দেখবা না তাইলে না, তাইলে আমার কাছে আসবা না, তো আমার সেজদা তাইলে দিতা না, আমার আজান তাইলে শুনতা না, আমার ঘর তাইলে দেখবা না, আমার কোরআন তাইলে দেখবা না। এরপরে কি কথা? এরপরে যেন, এরপরে লুকাইয়া আছে কথা। আল্লাহ বলতেছে, যেন বলতেছে, আচ্ছা আমার সাথেও দেখা হবে, আমার সাথেও কি হবে? মাতবরি, আমি ছুটে এলাম, বলছি রে
অচিরেই কবরে দেখা হবে, অচিরেই হাসরের মাঠে দেখা হবে, অচিরেই মিজানের পাল্লার সামনে দেখা হবে, অচিরেই ফুলসিরাতের পারে দেখা হবে, অচিরেই হাসরের ময়দানে দেখা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নবী বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে নিজের থেকেই মোলাকাত করবে। মুলাকীকুম, মৃত্যুই সাক্ষাৎ করবে, তুমি বলতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সবকিছু ভেতর বাহির, অদৃশ্য দৃশ্য, গোপন প্রকাশ্য সব জানেন এমন আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি আল্লাহ তোমাদেরকে তখন শোনাবেন, জানাবেন তোমরা যা যা করেছো। আর কেমনে বলতো বাংলায়? কথা বলেন আল্লাহ তাআলা আর কেমনে বুঝাইতো আমাদের যে বান্দা তুমি আমার থেকে পলায়ন করতে পারবে, পলায়ন করতে পারবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইসরাফিল ফু দিলে কায়নাত ধ্বংস হতে লাগবে, মানুষ মাতালের মতো দৌড়াবে, আর একজন আরেকজনকে ডেকে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? আল্লাহ তাআলা নিজে বলেন, কাল্লা লা ওয়াজার, না বেঈমান, আজ আর কোথাও ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ আশ্রয় একমাত্র তোমার রব আল্লাহর, আল্লাহর কাছে। আমার বাপ, এবার শুনেন এই কথাগুলো আমি কেন বলছি। এই কথাগুলো বলার দুই উদ্দেশ্য। এক উদ্দেশ্য হলো, একটি ইসলামী বছর আমাদের থেকে বিদায় নিয়েছে, একটি নতুন ইসলামী বছর আমাদের মাঝে শুরু হয়েছে। কথা বুঝলেন কিনা? মুহররম মাস চলতেছে, 1444 হিজরি শেষ হয়েছে, 1445 হিজরি শুরু হয়েছে। আজ থেকে 1445 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের আমলে উনি যখন দ্বিতীয় খলিফা হয়েছেন, ওনার আমলে উনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে নবীজির এই হিজরতের বছরটাকে মুসলমানদের জন্য ইসলামী বছর হিসাবে ঘোষণা দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য চালু করে দিয়েছে। সেই হিসাবে 1445। এই একটি বছর যায়, আরেকটি বছর আসলো। একটি মাস যায়, আরেকটি বছর, আরেকটি মাস আসলো। একটি সপ্তাহ যায়, আরেকটি সপ্তাহ আসলো। একটি দিন যায়, আরেকটি দিন আসলো। একটি ঘন্টা গেল, আরেকটি ঘন্টা আসলো। একটি মিনিট গেল, আরেকটি মিনিট আসলো। একটি সেকেন্ড গেল, আরেকটি সেকেন্ড আসলো। একটি মুহূর্ত গেল, আরেকটি মুহূর্ত আসলো। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এটাই তোমার হায়াত, এটাই তোমার জিন্দেগি, আর এটা পুরাটা করছি আমি আল্লাহ। আমি আল্লাহ। প্রতি ঘন্টা আমি বদলাই, প্রতি মিনিট আমি বদলাই, প্রতি সেকেন্ড আমি বদলাই, প্রতি সপ্তাহ আমি বদলাই, প্রতি মাস আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই, প্রতি বছর আমি বদলাই, প্রতি রাত আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই। কে বদলায় বলেন? আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন চালু করছি তারও আগে 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আমি আমার গোটা সৃষ্টির তাকদীর আমি আল্লাহ লেখাইছি। তাকদীর লেখাইছি আল্লাহ। সেই তাকদীরের মধ্যে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত লেখায়া রাখছেন যে এই পৃথিবীতে মাস চলবে মানুষের জীবনে 12টি। কতটি? এই যে কয় মাসে বছর? বাংলায়, ইংরেজিতে আর ইসলামী হিসাবে এই 12 মাসে বছর নাকা। বছর কেন? 13 মাসে হইলে অসুবিধা কি? বুঝেন নাই কথা? 11 মাসে বছর না কেন?
এই 12 মাসে যে বছরে 12, এইটা কে ঠিক করে দিছে? জাতিসংঘ।